অনেকেই পানিতে পড়ে গেছে, অনেকেই মরা দেহ পাওয়া গেছে। যাদের কাছে তারা বুঝতেছে কেমন লাগতেছে, ঈদ করতে আইসা দুজি তাদের কান্দা হাহাকার নিয়ে চলে গেল, কিভাবে হলো, তাহলে এটা কেন আগে উদ্যোগ নেওয়া হয় নাই? একটা ভালো ব্রিজ হইলে সম্ভবত এই ঘটনাটা ঘটতো না। আজকে এই একটা আনন্দের দিন, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজে একটা বিষাদময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। জানাজার নামাজ পড়তে ভাইয়া চার তাকবীরের সহিত কেবলামুখী হইয়া আল্লাহু আকবার প্রথম তাকবীরের পর সানা করতে হয়। এই গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। দ্বিতীয় তাকবীরের পর দরুদ দোয়া করতে হয়, যেহেতু নাবালেগ বাচ্চা বইটাই নাবালেগের দোয়া করতে হবে। আমি যখন আসছি, গত বছর আসছি, তখনও এটা ভেঙেই ছিল, পানির তলে যায় যায় অবস্থা। তারপর আমরা বেড়াইতে আসছি, চলেও গেছি, কিন্তু এরকম আজও আসছি। আর পরশুদিন রাত্রে আমরা শপিং করতে আসছি, তখন জ্বর হয়েছে রাত্রে, সেটা ব্রিজটা ছিল ওই পাশে। তখন আমি আমার বড় আপুর জামাইয়ের সাথে বলতেছি ব্রিজটা কোথায়? আমাকে ব্রিজটা তো গতকালকে জ্বর হয়েছে, ওইটা ওই পাশে পড়ে আছে। তো এটা আজকে মনে হয়তো কালকে হয়তো অনুষ্ঠান হইতে পারে, কি চিড়িয়াখানা হইতে পারে, এটার জন্য তারা অংশগ্রহণ করে এটা এখানে আবার দিবে। সত্যিই তাই হলো, কিন্তু এটা দেওয়ার পরে তাদের উদ্যোগ নেওয়া উচিত ছিল, বলে লোক দেওয়া উচিত ছিল, বলে তোমরা ওই পাশ থেকে 10 জন করে যাও, এই পাশ থেকে 10 জন যাও, তার দরকার ছিল, কিন্তু সে সেটা করে নাই বলেই আজকে এই উদ্যোগটা হয়েছে। অনেকেই পানিতে পড়ে গেছে, অনেকেই মরা দেহ পাওয়া গেছে। তার কতক্ষণ পরেই ফোন আসছে, একটা মেয়ে পাওয়া গেছে, 8 বছরের বাচ্চা। তখন ভালো কথা পাওয়া গেছে, কিন্তু অন্য যে একজন যে আরেকজন উঠাবে সেরকম কোনো লোক ছিল না তখনকার। সহযোগিতা করো, পরে আসছে সহযোগিতা করতে। তা আজকে যে এটা হচ্ছে আমার ক্ষেত্রে হইতে পারতো। আজকে হাজার হাজার এই যে বাচ্চাগুলি মারা গেছে, যাদের কাছে তারা বুঝতেছে কেমন লাগতেছে, ঈদ করতে আইসা দুজি তাদের কান্দা হাহাকার নিয়ে চলে গেল, কিভাবে হলো, তাহলে এটা কেন আগে উদ্যোগ নেওয়া হয় নাই? এতদিন ধরে কেন উদ্যোগ নেওয়া হয়নি? পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে আমার চাচা জয়নাল আবেদিন তার 3 সন্তানকে নিয়ে ঘুরতে যায়। দেওয়ানগঞ্জ ড্রামের ব্রিজ রয়েছে, এই ব্রিজটা হচ্ছে দীর্ঘদিন থেকে এই ড্রামের ব্রিজ। এইখানে একটা ভালো ব্রিজ হইলে সম্ভবত এই ঘটনাটা ঘটতো না। আজকে এই একটা আনন্দের দিন, কিন্তু আমাদের পরিবার, আমাদের সমাজে একটা বিষাদময় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। তো এখন আমরা সরকারের কাছে দাবি জানাই যে হচ্ছে আমাদের দেওয়ানগঞ্জে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। আমাদের এডিএমও গেছে কালকে, আমিও যাব। আর আর্থিক সহায়তা অবশ্যই প্রদান করা হবে, সর্বোচ্চ 25,000 টাকা সরকারের ফান্ড থেকে দেওয়া যায়। এটা আমরা অচিরেই একদম অনতিবিলম্বে আমি ডিআরওকে বলছি ঠিক করার জন্য। হ্যাঁ হ্যাঁ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে 4 সদস্যের। হ্যাঁ ঠিক আছে। আর হচ্ছে যে আর্থিক সহায়তা প্রদান করা হবে, এর পাশে আনুষঙ্গিক কোনো কারণ আছে কিনা সেটাও কোনো খতিয়ে দেখা হবে।